কোণের ধারণাকে খুব স্পষ্ট করার জন্য আজ আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে সমস্ত ধরনের কোণ নিয়ে আলোচনা করব। আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। তোমরা না পারলে আমি তোমাদের বুঝিয়ে দেব। দাদু, এটা খুব ভালো হবে। তুমি বলো, আমরা সাধ্যমতো উত্তর দেব। পল্টু, তুমি বলো তো, কোণ কাকে বলে? দাদু, একটা বিন্দু থেকে দুটো রশ্মি বের হয়ে যে চিত্র উৎপন্ন করে তাকে কোণ বলে। বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু, আর রশ্মি দুটিকে বলা হয় কোণের বাহু। এখানে যে ছবিটি আছে, ও হলো শীর্ষবিন্দু, ও এ এবং ও বি হলো কোণের দুটো বাহু। অর্থাৎ একটা কোণের দুটো বাহু থাকবে, একটা শীর্ষবিন্দু থাকবে। বিট্টু, তুমি বলো তো, সমকোণ কাকে বলে? দাদু, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। পল্টু, তুমি বলতে পারবে সরল কোণ কাকে বলে? হ্যাঁ দাদু, আমি পারবো। একটা কোণের দুটো বাহু যদি একই সরেখায় থাকে তবে সেই কোণকে সরল কোণ বলা হয়। এই কোণের মান সর্বদাই 180 ডিগ্রি। অর্থাৎ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এর মানে হলো সরল কোণের মান সবসময় সমকোণের দ্বিগুণ হবে, আর সমকোণের মান সবসময় সরল কোণের অর্ধেক হবে। কোনো কোণ সমকোণ থেকে ছোট হতে পারে, আবার সমকোণ থেকে বড় হতে পারে, বা সরল কোণ থেকে ছোট হতে পারে, আবার সরল কোণ থেকে বড় হতে পারে। পিট্টু, তুমি বলো তো, সমকোণের থেকে ছোট কোণকে কি বলে? দাদু, সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ 0 থেকে বড় হবে, 90 ডিগ্রির থেকে কম হবে। পল্টু, তুমি বলো, সমকোণের থেকে বড় কোণকে কি বলে? দাদু, সমকোণ থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। স্থূলকোণ কিন্তু সরল কোণ থেকে ছোট হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে কম হবে। তাই যে কোণের মান 90 থেকে বেশি, 180 থেকে কম তাকে বলা হয় স্থূলকোণ। বিট্টু, এবার তুমি বলো তো, সরল কোণ থেকে বড় কোণকে কি বলে? দাদু, সরল কোণ থেকে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কিন্তু প্রবৃদ্ধ কোণ দুই সরল কোণ থেকে ছোট। অর্থাৎ 180 ডিগ্রির থেকে বেশি, 360 ডিগ্রির থেকে কম। তাই 180 ডিগ্রির থেকে বেশি এবং 360 ডিগ্রির থেকে কম যে কোণের মান তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এতক্ষণ আমরা বিভিন্ন মানের কোণ নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা জেনে নিই, আমরা কোণ মাপবো কি দিয়ে? না, কোণ পরিমাপের যন্ত্র হলো চাঁদা। ছবিটা তোমরা দেখো, এখানে একটা চাঁদার ছবি দেওয়া হয়েছে। আর কোণের একক হলো ডিগ্রি। সমকোণের 90 ভাগের একটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এটা আমাদের জানতে হবে। আমরা এতক্ষণ বিভিন্ন মানের কোণ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বিভিন্ন প্রকারের কোণ নিয়ে আলোচনা করব। প্রথমে পূরক কোণ। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 30 ডিগ্রি।
অর্থাৎ দুটো কোণের মানের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে। আচ্ছা বিট্টু, তুমি বলো তো 50 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি হবে? দাদু, 50 ডিগ্রির পূরক কোণ হবে 40 ডিগ্রি। কারণ 50 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাই 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি, আবার 40 ডিগ্রির পূরক কোণ হবে 50 ডিগ্রি। দাদু, 10 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 80 ডিগ্রি। 20 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 70 ডিগ্রি। আর 5 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 85 ডিগ্রি। একেবারে ঠিক বলেছ। দুটি কোণের মানের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটি কোণ হবে অপর কোণটির পূরক কোণ। এবারে আসি সম্পূরক কোণ নিয়ে। দুটি কোণের মানের যোগফল 180 ডিগ্রি হলে তাদের একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলে। যেমন 100 ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখানে 100 ডিগ্রির সম্পূরক কোণ 80 ডিগ্রি, আবার 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 100 ডিগ্রি। দুটি কোণের মানের যোগফল 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলে। যেমন 50 ডিগ্রির সম্পূরক কোণ হবে 130 ডিগ্রি। কারণ 50 ডিগ্রি যুক্ত 130 ডিগ্রি সমান 180 ডিগ্রি। আবার 120 ডিগ্রির সম্পূরক কোণ হবে 60 ডিগ্রি। 90 ডিগ্রির সম্পূরক হবে 90 ডিগ্রি। দাদু, 10 ডিগ্রির সম্পূরক হবে 170 ডিগ্রি। আর 130 ডিগ্রির সম্পূরক হবে 50 ডিগ্রি। আর 20 ডিগ্রির সম্পূরক হবে 160 ডিগ্রি। ঠিক তো? তুমি ঠিকই বলেছ। এগুলো খুব সোজা। তোমরা তো দেখছি ভালোই বুঝতে পেরেছ। এবারে আমরা সন্নিহিত কোণ এবং বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করব। বিট্টু, তুমি বলো তো সন্নিহিত কোণ কাকে বলে? দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, কোণ দুটি যদি সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত হয়, তখন আমরা সেই দুটি কোণকে বলবো সন্নিহিত কোণ। সন্নিহিত কথাটার মানে হচ্ছে কাছাকাছি। এখানে এওসি কোণ এবং বিওসি কোণ এরা সন্নিহিত কোণ, কারণ এদের শীর্ষবিন্দু হচ্ছে ও এবং ওসি হচ্ছে সাধারণ বাহু, আর কোণ দুটি ওসির দুই পাশে অবস্থিত। তুমি ঠিক বলেছ। এবারে পল্টু, তুমি বলো তো বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত কোণ বলে। এখানে এবি এবং সিডি দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। এওসি কোণ এবং বিওডি কোণ দুটি বিপরীতমুখী কোণ, এরা হচ্ছে বিপরীত কোণ। আবার এওডি কোণ এবং বিওসি কোণ এরাও বিপরীত কোণ। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীতমুখী কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত কোণ বলে। মনে রাখবো, বিপরীত কোণ সবসময়ের জন্য সমান হবে। খুব সুন্দর হয়েছে। এবার বিট্টু, তুমি বলো তো বহিক কোণ কাকে বলে? দাদু, কোনো কোণের একটা বাহুকে শীর্ষবিন্দু থেকে যদি বাইরের দিকে বাড়িয়ে দেওয়া যায়, তখন বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় বহিক কোণ। ঠিক বলেছ। কোনো কোণের একটা বাহুকে শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে বর্ধিত করলে বাইরে যে কোণটা উৎপন্ন হয় সেটি বহিক কোণ হবে, আর আগের কোণটি হলো অন্তঃকোণ। অন্তঃকোণ এবং বহিক কোণের যোগফল কিন্তু সব সময় হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা একান্তর কোণ নিয়ে আলোচনা করব। তোমরা ছবিটাকে দেখো।
দুটি সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে ছেদকের দুই পাশে অবস্থিত বিপরীতমুখী অন্তস্থ কোণগুলিকে একান্তর কোণ বলে। এখানে এবি এবং সিডি সরলরেখাকে ইএফ সরলরেখা ছেদ করেছে, তাই এ ই এফ কোণ এবং ডি এফ ই কোণ এরা হচ্ছে বিপরীতমুখী অন্তস্থ কোণ, এগুলিকে বলা হয় একান্তর কোণ। দুটি সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে শুধুমাত্র দুজোড়া একান্তর কোণ উৎপন্ন হয়। এখানে এ ই এফ কোণ এবং ই এফ ডি কোণ একান্তর কোণ, আবার সি এফ ই কোণ এবং বি ই এফ কোণ এগুলো একান্তর কোণ। একান্তর কোণ হবে বিপরীতমুখী অন্তস্থ কোণ, এটা যেন মনে থাকে। আর সরলরেখা যদি সমান্তরাল হয় দুটি সরলরেখা, তখন একান্তর কোণগুলো সমান হয়, অন্যথায় এরা ছোট বড় হতে পারে। দাদু, একান্তর কোণ হলো বিপরীতমুখী অন্তস্থ কোণ, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। একান্তর কোণ হলো বিপরীতমুখী অন্তস্থ কোণ। এবার আমরা অনুরূপ কোণ নিয়ে আলোচনা করব। দুটি সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে একটি বহিস্থ কোণ ও তার দূরবর্তী অন্তস্থ কোণ হবে অনুরূপ কোণ। অনুরূপ কোণ একই দিকে মুখ করে থাকে। ছবিতে দেখো, এবি এবং সিডি সরলরেখাকে ইএফ সরলরেখা জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে, তাই এ জি এইচ কোণ এর অনুরূপ কোণ হবে সি এইচ এফ কোণ। এ জি এইচ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ আর সি এইচ এফ কোণটা হচ্ছে বহিস্থ কোণ। আবার বিজিই কোণ এর অনুরূপ কোণ হবে ডি এইচ জি কোণ। এখানে বিজিই কোণটা হচ্ছে বহিস্থ কোণ আর ডি এইচ জি কোণ হচ্ছে অন্তস্থ কোণ। দুটি সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে মোট 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হয়। যদি সরলরেখা দুটো সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। যদি সরলরেখা দুটি সমান্তরাল না হয় তাহলে এরা ছোট বড় হতে পারে। মনে রাখবে, অনুরূপ কোণের একটা অন্তস্থ কোণ ঠিক তার দূরবর্তী বহিস্থ কোণ, এবং অনুরূপ কোণ সর্বদা একইমুখী হবে। দাদু, ছবি দেখে আমি বলতে পারবো কোনগুলো অনুরূপ কোণ আর কোনগুলো একান্তর কোণ। দাদু, আমিও পারবো অনুরূপ কোণ এবং একান্তর কোণ চিনতে। আর এটা মনে রাখবো যে সরলরেখা দুটো সমান্তরাল হলে একান্তর কোণগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলোও সমান হবে। আমরা সমস্ত রকমের কোণ নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। তোমাদের এগুলো মনে রাখতেই হবে, কারণ কোণ ছাড়া জ্যামিতি চলবে না। জ্যামিতিতে কোণের ভূমিকা খুবই বেশি। এবারে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আজ এই পর্যন্ত। এরপরে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে।